এদিকে তারেক রহমানকে সরাসরি গালি দিয়ে কঠিন বিপদে এনসিপি নেতারা, জ্বলছে আগুন। গতকাল তারেক রহমানকে বাজে ভাষায় কটূক্তি করে নাসিরউদ্দিন পাটোয়ারি। রাত থেকেই একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া। সকালেই রণক্ষেত্রের পরিণত হলো ঢাকার শাহবাগ মোড়। পিটাচ্ছে এনসিপি নেতাদেরকে। দর্শক, দেশ পূর্বার ধরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেল ও শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে, সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। আপনি ভাবতে পারেন যে তারেক রহমানকে ঘিরে এমন একটা মন্তব্য করে বসছে, তারেক রহমানকে ইঙ্গিত করে নাসিরউদ্দিন পাটোয়ারি। ওই যে মুসলিম ভাইয়ের বউয়ের গল্পটা আমার কেন জানি মাঝে মাঝে মাথায় আসে। যাই হোক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলেছেন, যমুনা টেলিভিশনের প্রতিবেদন, যে ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে। তার মানে কি আপনারা দেশে আসতে দিবেন না? মানে ভাই, এই কথাটার অর্থটা কি আমরা একটু বুঝতে চাই। যে তারেক রহমানের বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে কেন? দেশে আসলে কি আপনারা কোনো কিছু কইরা ফেলবেন? মানে ওনারে দেশে ঢুকতে দিবেন না? তাহলে আপনাদের কাছে কি ক্ষমতা আছে যে ওনাকে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে, আপনারা দেশে থাকবেন? ভাই, এটা বাংলাদেশ, সবার দেশ। দেশে যার যার ইচ্ছা আসবে, অপরাধী হলে জেল খাটবে, মামলা হবে, কিন্তু দেশে না এসে বিদেশ অনলাইনে পড়ে থাকতে হবে কেন? আচ্ছা, আসুন দেখি কেন। ডক্টর ইউনূসের উপর ক্ষোভ ঝাড়তে গিয়ে বলছেন, লন্ডনের সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহি এনেছেন। আপনি ভাষা প্রয়োগটা চিন্তা করতেছেন? আগাগোড়া অনেকটা বেয়াদবি টাইপের কথাবার্তাই মনে হচ্ছে এখন। যে ওই থাকে না যে ছোট বাচ্চা, হ্যাঁ, আমারও ছোট বাচ্চা আছে, তো আরো ছোট যখন ছিল, বয়স এমনিতে 5 বছর, তো একটা ঘুষি মারে, একটা গুতা মারে, তা আমরা খিলখিল করে হাসি, বাবু বাবু। তো এরকম বাবু একদিন বড় হয়ে যখন সবার সামনে গুতা মারে, তখন এই গুতা কিন্তু ভালো লাগে না। বাচ্চাদের মাঝে মাঝে একটু একটু শাসনও করতে হয়। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস লেতা পেতা টাইপের ক্যারেক্টার, তিনি আসলে এই শাসন করার ক্ষমতা নাই। তিনি এরকম বজ্রকণ্ঠ হুঙ্কার মুঙ্কার পাইলে এগুলা কি তিনি করান, নাকি তিনি আসলে কোনো কিছুই করান না, সিচুয়েশনের সাথে তিনি আবার ঘাবড়াই যান, এটাও একটা বিষয়। কারণ এই ধরনের কথাবার্তাগুলো দেখেন, কোনোভাবেই সুষ্ঠু পরিচ্ছন্ন রাজনীতির কথা, গণতন্ত্রের কথা হইতে পারে। আপনি হুমকি ধামকি দিচ্ছেন প্রকাশ্যে প্রকাশ্যে হুমকি ধামকি এগুলা। তারপর বলছেন যে নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনই আগে দিতে হবে। আচ্ছা, তো দেশে তো এখন একটা সরকার আছে, সরকারের সাথে জনগণের একটা অংশ আছে, দেখা যাক কি হয়। তারপর বলছেন, বর্তমান সংকটের একমাত্র পথ এটি, এনসিপি নতুন একটি সংবিধানের জন্য মাঠে নেমেছে। দলের অনেকের মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের লড়াই চালিয়ে যেতে চায়। হ্যাঁ, ওই নীলা মার্কেটে গিয়া ওয়েস্টিনে খাইয়া। ভাই দেখেন, আপনাদের এই যে আসিম মাহমুদের সাথে এনসিপির সম্পর্ক নাই, কিন্তু ওই যে অপুর বউয়ে কয়ে গেছে, যখন এনসিপির ইজ্জতের উপরে পড়ছে, তখন তারা আমার এখানে হাজির করছে। আসিম মাহমুদ বুকে হাত দিয়ে এই কথা বলতে পারলো না যে ওই দিন তিনি আসলে সেখানে যান নাই। তিনি বললেন যে আমার মনে নাই। বাঙালি কি বোকা দাচু? আপনারা মানে কথাবার্তা যে বলেন, মন্ত্রী এমপির সুবিধা তো দিক দিয়ে টাকা, বস্তা বস্তা টাকা আসতেছে, দলের ফান্ড রেডি হচ্ছে। অনেকেই দাবি করে এরকম যে নির্বাচনের জন্য বড় ফান্ডিংটা ওইখান থেকে আসতেছে, কারণ অনেক চাঁদাবাজির মধ্যে সংশ্লিষ্টতা চলে আসতেছে। যে এপিএস এর বিরুদ্ধে যে মামলা হইলো, তারে গ্রেপ্তার করেছে একটা রিক্সাওয়ালা ফুল দিতে গিয়া হত্যা মামলার আসামি হইয়া কারাগারে। ভাই, এগুলো বাংলাদেশের মানুষ দেখা ভাবে যে মানে ফেসিজমের নতুন যাত্রা আর একটা শুরু হচ্ছে কিনা, অনেকটা এরকমই। আবার এগুলো বলবে, হ্যাঁ তুই এখন বাবা কি মানে সোশ্যাল মিডিয়া লিগ, এরকম আবার অনেকে ট্যাগ দেন। বক্তব্য হচ্ছে, এ সময় দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আর জনসম্মুখে আসবে। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তো দুর্নীতি করে নাই, হাসনাত আব্দুল্লাহ করে নাই, কিন্তু তাদের দলের যারা বহুত লোক আছে, তাদের বিরুদ্ধে তো আছে। তো
এখন সরকার ক্ষমতায় থাকলে এগুলো জীবনে প্রকাশিত হয় না। হাসিনার নামে এখন দেখেন না কত ধরনের মামলা, দুর্নীতির গল্প সামনে আসতেছে। আপনাদের বিরুদ্ধে হবে ক্ষমতা থেকে সরে গেলে। তারপর তিনি বলছেন রাজনৈতিক দল বাদে জনগণকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র করা উচিত ছিল। তা আপনারা কি ছিলেন না? জুলাই ঘোষণাপত্রের দিন আপনি কক্সেস বাজারে হাওয়া খাইতে গেছেন, প্লেন চড়ে চড়ে আপনারা সেখানে প্রকৃতি নিয়ে ভাবতে গেছেন কেন? ওই সময় কেন আপনারা বলছে যে এ সময় ভারত জাতীয়তাবাদী ব্যানারের আড়ালে ষড়যন্ত্র করবে বলেও মন্তব্য করছেন তিনি। মানে মন যা চায় একটা মুখ আছে প্লাস্টিকের, বলে দিলাম নাকি? একটা ব্যালেন্স থাকা দরকার কথাবার্তার মধ্যে, এটা আমি মনে করি। জনাব তারেক রহমানকে আসলে এবার এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে আসবেন। তিনি যে দেশে আসেন না, আমার কাছে একটু আশ্চর্য লাগে। হঠাৎ করেই এনসিপি নেতাদের কণ্ঠে আগুন ঝরছে এবং তারা এত বেশি অস্থিরতা তাদের বক্তব্যে, সেগুলো কোড করে বিভিন্ন গণমাধ্যম রিপোর্টও করছে। আজকে আমি 3 নেতার। তো দর্শক, দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক যারা এতক্ষণ আলোচনা করেছেন। দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি এবং আপনার কি বলতে মন চাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত চাই। আর হ্যাঁ, পরবর্তী এর থেকে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আনবো। তাই সবাইকে রিকোয়েস্ট এবং অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।